কোরআন এসেছে আমাদের জন্য, ঠিক কিনা? নাকি অন্যান্য জীব জন্তু গাছপালা আসমান জমিন এর জন্য কোরআন এসেছে? না, কোরআন এসেছে আমাদের জন্য। কোরআন এসেছে তার মানে কোরআন ইতিপূর্বে কোথাও ছিল। ধরুন আপনার চলার পথে কোরআনের সাথে আপনার দেখা হয়ে গেছে। অনেকের সাথে দেখা হয় না? দেখা হওয়ার পরে আপনি সালাম দিলেন, কোরআন সালামের উত্তর দিবে। কোরআন তার নিজের ভঙ্গিমায় সালামের জবাব দিবে এভাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমরা যেটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যেটা মানব জাতির জন্য প্রয়োগ, কোরআন তো আর মানব জাতি না। কোরআন আল্লাহ তাআলার অন্য আরেকটি অনবদ্য সৃষ্টি। কোরআন তার ভঙ্গিমায় জবাব দিচ্ছে, পরম করুণাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কোরআন আল কারীমকে আপনি আগে দেখেন নাই কখনো। কোরআনকে আপনি জিজ্ঞাসা করতেছেন, ও কোরআন তুমি কেমন আছো? দেখা হলে বলি না, কেমন আছো তুমি কোরআন? কোরআন জবাব দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই, শিওরলি, নিশ্চিতভাবে এ কোরআন সম্মানিত, অনেক উঁচু মানের, অনেক দামি কোরআন। এবারে কোরআনকে আপনি আগে যেহেতু দেখেন নাই, কোরআন তোমার বাড়ি, তোমার ঘর মনে হচ্ছে এইখানে না, তোমার বাড়ি কোথায়? অপরিচিত একজন দেখলে আমরা জিজ্ঞাসা করি না আপনার বাড়ি কই? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের কাছে আপনি যদি এই প্রশ্ন করেন, নোনাডাঙ্গা, আলফাডাঙ্গা, হাড়িভাঙ্গা, জামালপুর, সৈয়দপুর এরকম কোন নাম কোরআন বলতে পারবে না, কিন্তু কোরআন তার নিজের ঠিকানা নিশ্চিত ভাবে বলে দিবে। কোরআন বলবে সূরা বুরুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। মহিমান্বিত, মর্যাদাবান একটি কিতাব কোরআন, যার বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। কোরআন তুমি কবে এসেছো? কোরআন তোমাকে তো দেখি নাই আগে কখনো, কবে আসলে তুমি? কোরআন এই প্রশ্নেরও জবাব দিচ্ছে এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এবারে আপনি কোরআনের সাথে আরো ঘনিষ্ঠ হলেন। আচ্ছা কোরআন তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, দিনে এসেছো না রাতে এসেছো, সন্ধ্যায় এসেছো নাকি ভোরে এসেছো? কোরআন এই প্রশ্নের জবাবের উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনকে সম্মানিত রাত্রি লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ও কোরআন, তাহলে বোঝা যাচ্ছে তুমি অন্য কোন স্থান থেকে এখানে এসেছো। কে তোমাকে এখানে পাঠিয়েছে? কেউ না কেউ তো তোমাকে এখানে পাঠিয়েছে, তুমি তো নিজে নিজে আসো নাই। আচ্ছা কে তোমাকে পাঠিয়েছে? কোরআনের সাথে যদি আপনি হৃদ্যতা তৈরি করেন, ঘনিষ্ঠতা তৈরি করেন, কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা জগৎ, বিশ্ব জগতের রব যিনি, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ। এভাবে প্রশ্নের পর প্রশ্ন আপনি ভুরি ভুরি প্রশ্ন করে যাবেন। কোরআন, আপনি যদি কোরআনের সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে পারেন, আপনার জীবন সমস্যার সবটাই দিয়ে দেবে কোরআন। যদি প্রশ্ন করো, কোরআন তোমার আসল বাড়ি কই? কোরআন উত্তর দিবে, ফি লাওহিম মাহফুজ, ঠিকানাহীন নই। যদি প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসে আসিলা? উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করেন, কোরআন তুমি আসছো কাদের কাছ? উত্তর দিবে, আসছি আমি মানুষের কাছে, হুদাল লিন্নাস। ও কোরআন, তোমার মাঝে ভুল ত্রুটি কিছু আছে কি? উত্তর দিবে, ভুল ত্রুটি কিচ্ছু নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যদি প্রশ্ন করেন, তোমার নাম কি হে প্রাণপ্রতিম? উত্তর দিবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন এক মজাদার কিতাব, কিন্তু কোরআনকে আমরা দূরে ঠেলে রেখেছি।
আচ্ছা কোরআন, তুমি আসছো ভালো কথা, তুমি কেন এসেছো? তোমার রব তোমাকে পাঠিয়েছে বুঝলাম। তুমি কেন এসেছো এই জগতে, এই পৃথিবীতে তোমার পদার্পণ কেন হয়েছে? কোনো উদ্দেশ্য তো তোমার নিশ্চয়ই আছে। কোরআন বলে, আমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এসেছি। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই কিতাব নাযিল করা হয়েছে, আমি আল্লাহ তাআলা নাযিল করেছি কোরআন মানব জাতিকে জাহালাতের, জুলুমের, মূর্খতার, অন্ধকারের, অমানিসা থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহান। আচ্ছা কোরআন, তুমি কার কাছে এসেছো? তোমাকে তো এখানে বাড়ি ঘরের বাসিন্দা মনে হয় না, তুমি তো কোনো একজনের বাড়ির মেহমান হয়েছো। তিনি কে? যার কাছে এসেছো কোরআন বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের প্রচার প্রচারণা শুরু করুন। তার মানে কোরআন বলতেছে আমি এসেছি রসুলের উপর, যেন তেন লোকের উপর না। কার উপর? রসুলের উপর এসেছি। কোরআন আমরা তো দেখি সামান্য একটু দায়িত্ব দিলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ভুরি ভুরি টাকা, টনকে টন চাউল, গম, ত্রাণের টিন সব মেরে খেয়ে দেয়। তুমি কি এমন কোন লোকের কাছে আসছো নাকি? কোরআন বলে আমি এমন একজন মানুষের কাছে এসেছি যার চরিত্রটা ফুলের মতো নয়, বরং ফুলের থেকেও পবিত্র। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে যার কাছে নাজিল করেছেন তার ব্যাপারে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম কোরআন, যার কাছে এসেছো বড় নেতা হলে আমরা তো তারে খুব ভয় পাই। তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার পাওয়ার, একটা সন্ত্রাসী মুড হিসেবে সে রাজত্ব করতে চায়। তুমি কি এমন ব্যক্তির কাছে এসেছো যাকে দেখে আমরা ভয় পাবো, ভয় লাগবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, শোনো, আমি যার কাছে এসেছি তাকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের রহমতের করুণা ধারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে আমি নাজিল হয়েছি। তাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, বরং তিনি রহমতের করুণা ধারা, রহমতের ফল্গু ধারা গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন, তোমাকে দেখে তো ভয় ভয় লাগে। বিদেশি একটা ভাষা তোমার ভিতরে বিরাজ করে, কেমন পেঁচানো পেঁচানো দেখায়। আরবিগুলো পেঁচানো পেঁচানো না? কেমন পেঁচানো দেখায়। তোমার ভাষাটা কেমন, তুমি কি আমাকে একটু খুলে বলবে? আমার বাংলা ইংরেজি ভাষার মতো তো মনে হয় না। কোরআন বলতেছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় এই কিতাব কোরআন আল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে এসেছো কোরআন আরবি ভাষায়, আরবি তো আমি জানি না, এটা মনে হয় খুব কঠিন একটা ভাষা। আমি কিন্তু কোরআনের সাথে কথা বলতেছি, কোরআনের সাথে আমি প্রশ্ন করতেছি আর কোরআন জবাব দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন, তোমার ভাষাটা মনে হয় খুব কঠিন, এটা মনে হয় আমার দ্বারা করা সম্ভব না, আমি মনে হয় এটা পারবো না। কোরআন আমাকে ধমকের সুরে বলতেছে, কে বলেছে আমি কঠিন? না না, বরং আমি সহজ। খুলে দেখো আমার কোরআন, সূরা কমারের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন চারবার ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি ওই সকল মানুষের জন্য যারা এর থেকে উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা তারপরেও তো ভয় ভয় লাগে, কঠিন মনে হয়, সেটাও নির্দিষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হ্যাঁ, ভয় লাগতে পারে,
কঠিন হতে পারে ওই সকল ব্যক্তি যারা আল্লাহ ওয়ালা নয়, আল্লাহ ভোলা, তাদের জন্য কঠিন। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমে বিভোর যারা, এই কোরআন আল্লাহ তাআলা তাদের জন্য, খাশিঈনদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন তোমাকে তো দেখে মনে হয় একেবারে সাইজে ছোট, ছোট না? 600-650 পৃষ্ঠার একটা কিতাব, সাইজে তো ছোট ছোট মনে হয়, কিন্তু যে প্রশ্নই করি তুমি তারই আনসার, জবাব দিয়ে দাও চমৎকার ভাবে। ব্যাপারটা কি? কোরআন বলতেছে, শোনো, সাইজে যদিও আমি ছোট, কিন্তু আমার মর্যাদা তুমি জানো না আল্লাহর বান্দা। কিছু জিয়া জাল আছে না? সাইজে ছোট কিন্তু ভিতরে ঝাল অনেক বেশি। বর্তমান পৃথিবীর বেদ, গীতা, রামায়ণ, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যা কিছুই বলেন না কেন, ইয়া বড় বড় ভলিউম, কিন্তু ভিতরে সার মর্ম নোংরামিতে ভরপুর। ভিতরে সারাংশগুলো মানব জাতির কল্যাণমূলক নয়, বরং যৌন উদ্দীপনামূলক, যৌন সুশ্রীমূলক, যুদ্ধমূলক, জঙ্গিমূলক কথাবার্তা দিয়ে ভরপুর থাকে, যেখানে হেদায়াতের কোনো বারতা থাকে না। আমার ভিতরটা আল্লাহ রাব্বুল আলামিন এত মজাদার করে দিয়েছেন যেটা তুমি কল্পনাও করতে পারবা না। আর আমার ওজন, আমার ওয়েট, আমার ভারত্ব, আমার মর্যাদা জানতে চাও? আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনটা আমি পাহাড়ের বুকে নাজিল করতাম, তাহলে এর ভারত্ব, এর মর্যাদা, এর শান মান সঠিকভাবে বহন করতে না পেরে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় মর্যাদাশীল একটা গ্রন্থ, অথচ এটাকে যারা খাশিঈন, যারা আল্লাহ তাআলার প্রেমে বিভোর বান্দা যারা, তারা সিনার ভিতরে নিয়ে নেয় না? হাফেজ সাহেবরা নিয়ে নেয় না? পৃথিবীর কত মানুষ এমফিল ডিগ্রি করে, ডক্টরেট ডিগ্রি করে, বিভিন্ন বিষয়ের উপরে থিসিস করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনটা তারা মুখস্থ করার মতো সৌভাগ্য হয় না। আর মাত্র 7 বছর 8 বছরের একটা বাচ্চা পবিত্র কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা?